আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খবরপুরে শৈশবের সাথে আরও একটা নতুন স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব। দর্শক বন্ধুরা, আজকে একদম আমাদের নরসিংদী শহরের বাইরের যেই এনভায়রনমেন্ট, পরিবেশটা ক্রিয়েট হয়, কি অসাধারণ, কি একটা মানে ভালো লাগা যে মনের ভিতরে, সেটাই শেয়ার করব। আর আমার মনে হয় প্রত্যেকটা শহর, প্রত্যেকটা এলাকা, বাংলাদেশের আনাচে কানাচে, মানে প্রতিটা হাট বাজার, গ্রামগঞ্জে এরকমই মানে পরিবেশ সৃষ্টি হয় ঈদের আগে, যেটাকে বলে ঈদ ভাইবস। তো আজকে ঈদ ভাইবস ইন নরসিংদী, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের শহরেরই আর কি, জাস্ট যেই বড় বাজার থেকে প্রধান যেই রাস্তা এবং সব মার্কেট, শপিং কমপ্লেক্স, এগুলো আপনারা দেখতে পাবেন। আশা করি আমাদের শহরটা আপনার ভালো লাগবে। যদি ভিডিও নতুন দেখে থাকেন, নরসিংদী শহর আগে কখনো না দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কখনো নরসিংদী এসে থাকেন কারো বাসায় বা ঘুরে যেয়ে থাকেন, কেমন লেগেছে সেটাও জানাবেন। তো চলেন আপনাদের সাথে নিয়ে পুরো শহরটা দেখি। আমরা এখন যেখানে আছি, অর্থাৎ মানে আমি উল্টা দিকে বসছি অটো রিকশার। তো এই দিক থেকে আমাদের নরসিংদী বড় বাজারের ভিতরে আর কি, যে আদি বাজারটা, তো এর ভিতরে যে সমস্ত মার্কেট বা একদম খোলা, এটা সুপার শপ, তো অন্যরকম বিষয়। তো এখানে সব কিছু আলাদা আলাদা পাওয়া যায়। এখানে আলাদা করে মেয়েদের কাপড় চোপড় কেনার জন্য যে কালীবাজার, এর আমি একটা ভিডিও আগে শেয়ার করেছিলাম, এই ব্লগেরই আগের পার্টটাতে। আর এই ব্লগেরও আমি শেয়ার করছি যে শহরের যে একটা ব্যস্ততা, একটা ঈদ আসা মানেই কিন্তু মানে এখানে অনেক কিছু জড়িত। এই যে মানুষজনের এত আনাগোনা, যাতায়াত, এতে করে কিন্তু মানে এখানে অনেক কিছু জড়িত। এক কথায় অর্থনীতি বা মানুষের রুটি রুজি, এই যে অটো রিকশাওয়ালা, মানে ওনাদের একটা প্রচুর ইনকাম বেড়ে যায়। তাছাড়া এখানে মানে যাত্রী সংখ্যা অনেক বেশি হয়। আবার এই যে একটা শহরে বিভিন্ন শোরুম ওপেন করা, তারপরে মানে নানান কিছু, এক কথায় বলা যায় যে বাংলাদেশে মানে এই সময়টাতে, ঈদের সময়টাতে সব ব্যবসা বাণিজ্য হয়। তো এই যে এখন আমরা আমাদের শহরের একদম মেইন স্ট্রিমের যে প্রধান রাস্তা দিয়ে যাচ্ছি, সব শপিং কমপ্লেক্সগুলো দেখতে পাচ্ছেন। রাতের বেলায় কিন্তু দেখতে আরও অনেক সুন্দর লাগে। মানে আমি অলরেডি মানে অনেকগুলো ভিডিও দেখছিলাম, মানে আমি রাতের বেলা সেভাবে বের হওয়ার সুযোগ পাচ্ছি না, যেহেতু রাতে তারাবি নামাজ এবং অন্যান্য কিছু থাকে। মানে এখনও সুযোগ হচ্ছে না যে রাতের বেলায় একটু ঘুরে দেখব। তো অবশ্যই চেষ্টা করব চাঁদ রাতে বা তার আগে পরে। চাঁদ রাতে তো অন্যরকম এনভায়রনমেন্ট, তো চেষ্টা করব চাঁদ রাতে নরসিংদী শহরের রাতের যে একটা এনভায়রনমেন্ট, এই সমস্ত মার্কেট এখনই তো হয়ে গেছে, রাতের বেলা মার্কেটগুলো সব জল জল করে আলোকসজ্জায়, আর দিনের বেলাও এরকমটা ব্যস্ত থাকে। তো ঈদের শপিং কে কে করলেন কমেন্ট করে জানাবেন। আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনাদের ঈদ তো মানে কি বলবো, অবশ্যই দেশের জন্য মন কাঁদে। আর প্রবাসীর ঈদ মানে অন্যরকম। এই যে আমাদের ইন্ডেক্স প্লাজা পার করে যাচ্ছি, তারপরে অনেক অনেক শপিং, মানে বিভিন্ন শোরুম আর কি। সেই সাথে এবারের ঈদেও দেখলাম যে বেশ কয়েকটা দোকান বিভিন্ন ব্র্যান্ডের, সেগুলো ওপেন হয়েছে সারা শহরে। তার পোস্টার, হোর্ডিং, সব কিছু মিলিয়ে একটা আমেজ, বেশ ভালো লাগে। আমাদের শহরটাকে আসলে আমরা খুবই ভালোবাসি।
আমার মনের অনুভূতি তো অন্তত তাই বলে। মানে এরকমটা হয় জানেন, মাঝে মধ্যে মনে হয় যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা নিজের পরিবারের মানুষও অনেক সময় মনে হয় যে আমাকে কেউ বোঝে না বা কেউ আমার আপন না, এরকমটা লাগে। কিন্তু তো তখন মনে হয় যে এই যে মানে প্রকৃতি বা এই শহর, এই গ্রাম, এই দুনিয়া, এটাই বুঝি আমার মানে ভালো লাগার জায়গা। তো অন্তত মানে এরা মানুষের মতো বেইমানি করে না। প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখে, আপনাকে সেই ভালোবাসা দেয়। তবে প্রকৃতির প্রতি আপনারও যত্নশীল হতে হবে। সবই দুনিয়ার মায়া। তবে এই কথাও ঠিক যে দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে একদিন। তো দর্শক বন্ধুরা, এখন এই যে নরসিংদী শহরের আমাদের সবচেয়ে ব্যস্ততম এরিয়াতে চলে আসছি। এখানে মানেই যানজটের কারখানা। আশিনগর রেলগেট ক্রস করছি আমরা। এখানে তো এমনিতেই জ্যাম হয়, আর ঈদের সময়টাতে তো অনেক অনেক জ্যাম হয়। যে এটা হচ্ছে আমাদের শিক্ষা চত্বর। নরসিংদীতে অনেকগুলো চত্বরই আছে, আল্লাহ চত্বর, শাপলা চত্বর, শিক্ষা চত্বর। আমাদের নিজেদের চোখের সামনে দেখায় চত্বরটা করা। আমাদের শহরের এক একটা এলাকাকে মানে মানে কি বলবো, এলাকার একটা চিত্র তুলে ধরা মানে এক একটা চত্বর, এক একটা চত্বরের নামে এক একটা এলাকা কিন্তু অনেক সময় চেনে। তো দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেষের দিকে শেয়ার করে দিব। এই গিয়েছিলাম আর কি শপিংয়ে, মানে মায়ের সাথে শপিংয়ে গিয়েছিলাম। এখন আর শপিং আগের মতো সেরকম না। ছোটোবেলায় যেমন বাবার হাত ধরে মার্কেট করতে যাওয়া এবং আব্বাকে নিয়ে যেতে হবে, এমনটা না। যে অনেক সময় আব্বা বলতো যে মায়ের হাতে টাকা দিয়ে দিলাম, তোমরা কিনে নিও, সেটা পছন্দ করতাম না। মানে ঈদ মানেই আব্বার হাত ধরে মার্কেট করতে যাব, সেটা অনেক বড় বয়স পর্যন্ত করছি। তারপরে অবশ্য সেটা আলাদা অন্যরকম নিয়ম হয়ে গেছে, যে যার মতো আলাদা করে কেনাকাটা করা। তো এই আর কি। তো আজকে মায়ের সাথে গিয়েছিলাম। তো মায়ের জন্য আর কি একটু কাপড় কেনা, তেমন কিছু না, খুবই সাধারণ জামা বা একটা জুতা এরকম কেনা আর কি, খুব সিম্পল। তো ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো মায়ের জন্য কি কিনলাম। আর আপনাদের কি অবস্থা, আপনাদের কি আশয় বিষয় কুশল বিনিময় করবেন, জানাবেন। আপনাদের কমেন্টগুলোর মাধ্যমে আপনাদের সাথে আমি কমিউনিকেট করতে পারি। ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়লে। তো এভাবেই আপনাদের সাথে একটা ফ্যামিলি, পরিবারের মতো হয়ে গেছে আমার এই ল্যান্ডলপার শৈশব চ্যানেল। দিনে দিনে নরসিংদী শহরের অনেক পরিবর্তন চলে আসছে। এখন জায়গায় জায়গাতে এই যে আদি যেই বাড়িগুলো, সেগুলো ভেঙে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। মানুষজন আস্তে আস্তে তার চাহিদার মানে একটা ডাইভারশন হচ্ছে আর কি। আগে মানুষ হয়তো এরকম ছিল না, ঢাকাতে ছিল মানুষজন ফ্ল্যাট, কিন্তু এটা স্বাভাবিক। কিন্তু আজকাল নরসিংদী জেলার মতো এরকম জেলা শহরগুলো বা মফস্বল এলাকা যাই বলেন, মানে এরকমটা হয়ে যাচ্ছে। এখন মানুষ খুবই প্রেফার করে, ফ্ল্যাট বাড়িতে থাকতে পছন্দ করে। আর আগে তো অন্যরকম। আমার কাছে তো টিন শেড বাড়ি, উঠান, গাছপালা থাকবে, এরকমটাই খুব ভালো লাগে। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা এখন এই যে মালাকার মোড় পার করে সামনের দিকে চলে আসছি। এখানে খুবই যানজট, অবশ্য যানজট একটু থাকবেই, ঈদের তুলনায় এটা কিছুই না। আপনি কি এই প্রথমবার আমার ভিডিও দেখছেন? আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব
প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করবেন, ঘুরে দেখবেন। বিভিন্ন রকমের ভিডিও আছে। সাধারণত আমি চেষ্টা করি যে আমাদের আশেপাশে চলাফেরা, আমাদের আর কি সিম্পল জীবনযাপন, আশেপাশের যখন যেখানে যাই আমাদের লোকালয় জনপদ ঘুরে দেখা, আমার চোখ দিয়ে আমি যেভাবে দেখছি আপনাদের সাথে শেয়ার করতে। তো আশা করি আপনার ভালো লাগবে, আর আপনিও আমাদের শহরের সাথে, আমাদের এলাকাগুলোর সাথে পরিচিত হবেন, আমাদের চলাফেরার সঙ্গী হবেন। একদম কাই লইয়া সব মার্কেট কইরা আসা হইলো, এরপরেও তো এখন কমের মধ্যেই মার্কেট কইরা ফেলা হয়। আর আগের দিনে তো যা হইতো, মনে পড়ে ওই দিনগুলা, যে একই শহরে, মানে নরসিংদী শহরেই তো আমাদের যত স্মৃতি। এরকমও সময় গেছে যখন অনেক ছোট ছিলাম, ক্লাস 2, 3, 4, 5, 6-এও পড়তাম, তখনও মানে একটা সময় পর্যন্ত আব্বার সাথে নিজে গিয়া মানে মার্কেট করতাম, শপিং করতাম। আব্বা না নিয়ে গেলে মানে কান্না করতাম যে আব্বার সাথেই যাইতে হইব। আব্বা বলতো যে টাকা দিয়ে দিই, কিনা নাও, এরকমটা। কিন্তু এরকম একটা ব্যাপার ছিল। আবার মধ্যবিত্তদের ঈদ শপিং যেরকম হয় আর কি, সারা বছরে হয়তো এই উৎসবের সময়গুলোতেই কাপড় কেনা হয়। তো দেখা যাইতো যে আম্মাও বলতো, মানে আব্বারে ছাড়া কেউ শপিংয়ে যাইতে চাইতো না। তারপরে অবশ্য সময়ের সাথে সাথে একটা সময়ে আব্বা মানে টাকা দিয়ে দিত, যার যার বাজেট যে যার মতো কিনে নিতাম। তো আজকের এই পুরো ভিডিওটাতে আপনাদেরকে নরসিংদী শহরের ঈদ আমেজের কিছুটা চিত্র, নরসিংদী কালীবাজার মেয়েদের স্পেশালি আর কি মার্কেট, জামাটা ধরো আর কি। তো এই এখন তুমি ধরো, তোমার দেখাইতেছি না, অসুবিধা নাই, এমনে না তো, ফ্ল্যাশ দিয়ে ধরে নেই। এটা একদম হালকা লেমন কালার না কি কালার জানি না, যাই হোক। এখন কি সব কাপড় বের হয়েছে মেয়েদের, যেগুলারে বলে হইতেছে জমজম লোন নাকি সুইস লোন, যাই হোক। এই একটা নিচ্ছি আম্মার জন্য। আর একটা দেখা, এই যে এটা হইতেছে জামা, আর এটা ওড়নাটা। এই যে এটা জামা, আর ওইটা হইতেছে ওড়না। হ্যাঁ, আর ওই এটা দেখাও, পুরা অত তো খোলার দরকার নাই, খালি একটা দুইটা জামাটা খুলবা। এই যে এটা একটা মানে একটু কালোর মধ্যে, মানে কালো কম কিন্তু কালোর মধ্যে এই যে পিঙ্ক প্লাস ডিজাইনের, যাই হোক এই মেয়েদের যে জামাগুলা এগুলা। আর এটার ওড়না কোনটা, ওড়নাটা দেখো, ওইসে পুরোটা খোলা লাগবে না। এটা এই ওড়না, এই যে এক জোড়া শু, জুতা, আর হচ্ছে সিম্পল এই মানে এই এতটুকুই আমাদের কেনাকাটা, শুধু আম্মার জন্য আর কি। আর তারপর আমরা বেশি ঘুরিও নাই, 11টায় গেছি, 12টার মধ্যে কাজ শেষ। একটু প্রথমে জামা কিনে তারপরে জুতা নিয়ে, তারপরে আসলে বেসিক্যালি ব্যাংকের কাজে আর কি শেষ করে তারপর একসাথে আসলাম। যাই হোক, এই ভিডিওগুলোর মাধ্যমে অনেকের হয়তো অনেক সময় হেল্প হয়, উপকার হয়। অনেকে সার্চ দেন যে নরসিংদী কালীবাজার কোথায়। যারা নরসিংদীর মানুষ তারা তো আমরা জানি, আর অনেক সময় দেখা যায় যে যারা বাইরে থাকেন, হয়তো নরসিংদী চাকরি করতে আসছেন, নরসিংদী এখনও সেভাবে নতুন চেনেন না, জানেন না, তো তাদের একটু উপকার হবে নরসিংদী কালীবাজার কোথায় বা কী অবস্থা। বা এমনিতেও যদি ধরেন যে আজকের শপিংয়ের কী হালচাল, এই আর কি সিম্পল দেখাইলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, মতামত কমেন্টের মাধ্যমে। বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম সবাইকে।